সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, সর্বপ্রথম সে মহামনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আমাদের প্রত্যেককে এই সুন্দর পরিবেশে জুমার ময়দানে আসা এবং বসার জন্য দুই সাইডে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এমন একটি মাস, যে মাসে আমরা এসেছি বা এখন বর্তমানে আছি, যে মাসটা আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, সে মাসের নাম হলো রমজান মাস। এই মাসটা হলো সিয়ামের মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই মাসের মাধ্যমে একটি নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমল নামাতে অন্য মাসের একটি ফরজের নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ কাজ করে, ফরজের নেকি আমল করে, আল্লাহ তাআলা তার আমল নামাতে অন্য মাসের 70টি ফরজের নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। সেই মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জানি না কত ইবাদত করতেছি। আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা, মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একটা আয়াত আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজ মুখ থেকেই আমাদেরকে বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, হে বান্দারা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। অথচ আজকে যে জুমার দিন, মাহে রমজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে উনি সম্পূর্ণ কাজ করে ফেলতেন, যেন রমজান মাসে কোনো ক্ষতি না হয়, ইবাদতের মাধ্যমে যেন ক্ষতি না হয়, আমলের মাঝে যেন কোনো গাফেলাতি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি শাবান মাসে রোজা বেশি রাখতেন, নফল রোজা এই জন্য রাখতেন যেন এই রমজান মাসে কোনো ক্ষয়ক্ষতি না হয়, যেন রমজানের রোজাগুলো রাখতে কষ্ট না হয়। অথচ ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা আমল করতে পারলাম না, ইবাদত করতে পারলাম না, রোজাগুলো আদায় করতে পারলাম না। আজকে আমাদের মাঝ থেকে দ্বিতীয় জুমায় রানিংয়ে, যেই মাহে রমজানের দ্বিতীয় জুমা, আর দুইটা জুমা আমাদের ভাগ্যে পড়তেও পারে, নাও পড়তে পারে। যার মৃত্যু তার জন্য আর হলো না, আর যার জন্য মৃত্যু হয় নাই তার কপালে আরও দুইটা জুমা পড়তেও পারে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে এইভাবে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে যে হায়াত দিয়েছেন, আল্লাহ আপনি হায়াতের পরিবর্তে আরেকটা হায়াত দেন, যেন আমি এই মাহে রমজান আমার ভাগ্যে জুটে এবং ওই মাহে রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পাওনা চাইতেন, দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা কয়েকটা জীবনী শুনব। মালিক যেন আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলা আমলের নিয়ত বোঝার তৌফিক দান করেন, আমিন। আপনারা একটু কথাবার্তা বলবেন, এসেছেন কিছু শোনার জন্য, নামাজ আদায় করার জন্য কিছু কথা বলবেন, যেন আমার থেকেও কিছু বলতে মনে চায় এবং আপনাদের থেকেও শুনতে মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই নবীজির দাদা যখন
মক্কাতে থাকতেন, তখন ওই সময়তে তো এরকম ইসলাম ছিল না। ইসলাম কোথায় থেকে এসেছে আমরা আজকে জেনে নিব ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব যখন এই মক্কা নগরীতে বাস করতেন, এমত অবস্থায় আব্দুল্লাহ দুনিয়াতে এসেছিল। এবার তখন আব্দুল্লাহ যখন উপযুক্ত হয়, এইভাবে উপযুক্ত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে আব্দুল্লাহকে এইভাবে মক্কা নগরীর মেয়েরা ডিস্টার্ব দিত। এইভাবে নবীজির বাবার দিকে তাকিয়ে থাকতো, পাগল হয়ে যেত। এইভাবে মরিয়ম একজন মহিলার নাম ছিল, একটি মেয়ের নাম ছিল। তাওরাত এমন একটি কিতাব পড়েছিল, আর ওই তাওরাতের মাধ্যমে একটি কথা পড়েছিল যে উম্মতে মুহাম্মাদি এমন একজন ব্যক্তি দুনিয়ার বুকে আসবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আব্দুল্লাহর থেকে এইভাবে দুনিয়ার বুকে পাঠাইবেন। সুবহানাল্লাহ। এবার তখন ওই মরিয়ম কি করতেন, আব্দুল্লাহকে বলতেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার বাবাকে একটু বলো আমাকে তোমার থেকে বিয়ে দেওয়ার জন্য। এবার তখন এইভাবে আব্দুল্লাহ অনেক লাজুক ছিলেন এবং আব্দুল্লাহর বাবা অনেক লাজুক ছিলেন। আব্দুল মুত্তালিব কি করতেন, এইভাবে লজ্জায় আর রাস্তাঘাটে হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। অথচ নবীজির দাদা এইভাবে কি করলেন, আব্দুল্লাহকে নিয়ে ভীষণ একটি বিপদে পড়ে গেছে। যেই আব্দুল্লাহকে মেয়েরা খুব ডিস্টার্ব করতে, আব্দুল্লাহর জন্য মক্কা নগরীর যত মেয়ে ছিল সমস্ত মেয়েরা পাগল ছিলেন যে আব্দুল্লাহর থেকে একজন ব্যক্তি আসবেন, জেনার স্ত্রী হতে পারলে সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদির মা হবে তিনি। এই জন্য সমস্ত মেয়েরা পাগল ফাড়া হয়ে গেলেন। এবার তখন নবীজির দাদা আব্দুল্লাহকে নিয়ে ভীষণ বিপদে পড়ে গেলেন। আর তখন এইভাবে তার একজন বন্ধু ছিলেন মদিনায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে ভীষণ বিপদে পড়িয়া, এবং এইভাবে একদিন যখন গভীর রজনী হয়ে আসছে, আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহকে নিয়ে বিপদে পড়ে গেছেন এবং আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেছে। এবার মদিনায় যখন চলে যায়, তার একজন বন্ধু ছিলেন, বন্ধুকে আগে বলা হয়েছিল, বন্ধু তোমার একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, নম্র ভদ্র মেয়ে, ওই মেয়েটাকে কারো কাছ থেকে বিয়ে দিও না, বিয়ে দেওয়ার সময় আমার সাথে পরামর্শ করিও, বন্ধুকে বলতেছেন। এবার তখন আব্দুল্লাহকে নিয়ে যখন এইভাবে মদিনাতে চলে গেলেন, মদিনাতে যাইয়া আব্দুল মুত্তালিব তার বন্ধুকে বলতেছেন, ভাইরে আমি তো তোমার কাছে এসেছি, তোমার একটা মেয়ে আছে আমি জানি বাড়িতে, ওই মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই, বউ হিসেবে গ্রহণ করিয়া বাড়িতে নিতে চাই। সুবহানাল্লাহ। এ ভাগ্য কার অন্তরে থাকতে পারে, ভাগ্য কার কপালে থাকতে পারে। এবার তখন আব্দুল মুত্তালিব তার সাথে আগেই পরামর্শ ছিলেন, মেয়েটা বিয়ে দেওয়ার সময় আমার সাথে কথাবার্তা বলে দিও। এবার এখন আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব যেইখানে বলেছেন যে তোমার মেয়েটা আমার ছেলের থেকে দিয়ে দাও বিয়ে, আমি তোমার মেয়েকে পুত্রবধূ করেই এ মদিনা থেকে মক্কাতে যাব। এবার তখন ওই তার বেয়াই, তার বন্ধু আর কোনো কথাবার্তা বলেন নাই, বলছেন যে ঠিক আছে, আমার মেয়ে যদি আপনার ছেলের বউ করতে চান, আব্দুল্লাহর বউ করতে চান, তাহলে তো অসুবিধা নাই। খুশি হয়ে তার থেকে বিয়ে দেওয়া হয়। এবার তখন আব্দুল মুত্তালিব কী করলেন, আব্দুল্লাহকে নিয়ে যখন এভাবে সপ্তাহখানিক পর মক্কাতে প্রবেশ করেন, আর মক্কার সমস্ত মেয়েরা পাগল ফারা হয়ে যায়, একটা এইভাবে দৌড়ায়
দক্ষিণ দিকে দৌড়াই, পশ্চিম দিকে দৌড়াই, পূর্ব দিকে দৌড়াই, কিন্তু আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ নিখোঁজ হয়ে গেছে, আব্দুল্লাহকে মক্কা নগরীতে পাওয়া যায় না। আর সমস্ত মেয়েরা ওই আব্দুল্লাহর জন্য পাগল হয়ে আছে। আব্দুল্লাহ না জানে কোথায় চলে গেছে, আব্দুল্লাহ না জানে কোথায় চলে গেছে, আব্দুল্লাহ না জানে কোথায় চলে গেছে। আব্দুল্লাহকেও দেখা যায় না, আব্দুল্লাহর বাবাকেও দেখা যায় না। এবার আব্দুল্লাহর বাবা যখন, আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেন, যখন পরের দিন উনি ঘর থেকে বের হয়ে রাস্তাতে যায়, একজন মেয়ে ছিলেন, এইভাবে তাওরাত কিতাব যখন পড়েছিলেন, পড়ার পরে ওইখান থেকে পেয়েছিলেন যে মুহাম্মদের স্ত্রী হওয়ার জন্য ওই মরিয়ম, তার নাম ছিলেন মরিয়ম, খুবই চেষ্টা করেছিলেন, অথচ তার অনেক প্রভাব ছিল ওই মেয়েটার, এইভাবে বংশীয় বাবা অনেক বড় ছিলেন, অথচ ওই মেয়েটা বিয়ে বসার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এইভাবে তখন মুহাম্মদকে যখন এইভাবে রাস্তায় দেখলেন, রাস্তায় দেখার পর মরিয়ম এইভাবে দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে যাইয়া সেজদায় পড়ে গেলেন বেহুশ। আর যখন হুঁশটা ফিরে আসলো, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোমাকে অনেক দিন পর্যন্ত দেখা যায় না, তোমার চেহারাটা অন্যরকম হয়ে আছে, নিশ্চয়ই তুমি বিয়ে করছো। এবার তখন আব্দুল্লাহ বলতেছেন, আমি বিয়ে করছি। বলছে কোথায়? বলল, আমি তো মদিনাতে বিয়ে করছিলাম। কাকে বিয়ে করেছ? আমেনা, আমাদের আম্মা জান আমেনা। এবার তখন ওই আব্দুল্লাহ তাকে বলতেছেন কি হয়েছে? বলল যে দেখো আব্দুল্লাহ, আমি তোমার থেকে বিয়ে বসার জন্য অনেক চেষ্টা করেছিলাম। ওই মরিয়ম বলতেছেন, আমি তোমার স্ত্রী হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। আর ওই তাওরাত কিতাবের মাধ্যমে পড়েছিলাম তোমার যেই ব্যক্তি স্ত্রী হবে এবং তোমার কপালের মাধ্যমে একটা নূরে মুহাম্মদের মুকুট রয়েছে, আর এই মুকুটটা যার ফেটের মাধ্যমে যাবে, ওই ফেট থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হবে, ওই ব্যক্তি এমন ব্যক্তি হবে পৃথিবীর বুকে সমস্ত ব্যক্তি তাকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। এবার তখন আব্দুল্লাহ বলতেছেন, দেখো আমার বাবা বিয়েটা করাইছে, এখানে তার কোনো অসুবিধা নাই। তখন মরিয়ম বলতেছেন, আব্দুল্লাহ, একদিন তোমার বাবা মক্কা নগরীতে জবাই করার জন্য গেছিল, তোমার মতো আব্দুল্লাহকে জবাই করার জন্য গেছিল তরবারি নিয়ে, আর আমি 80টা মেয়ে নিয়ে এই তরবারিকে আমি নিষেধ করেছি, তোমাকে জবাই করার জন্য নিষেধ করেছিলাম, তোমার মতো ব্যক্তিকে হত্যা করার জন্য দিই নাই। আমি সেই লিডার, আমি সেই মহিলাটা, আমি সেই মেয়েটা মরিয়ম, আমাকে যারা শ্রদ্ধা করত, আমাকে যারা লিডার হিসেবে দাবি করত, অথচ তোমার মতো আব্দুল্লাহকে আমি জবাই করতে দিই নাই, অথচ তোমার স্ত্রী হতে পারলাম না। আমি তোমাকে ওয়াদা দিলাম, এই দুনিয়াতে আর কখনো, যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি, আর কখনো আমি স্বামী গ্রহণ করব না। এবার তখন আব্দুল্লাহর যখন বিয়ের পর কোনো কোনো হাদিস থেকে বর্ণনা 2 মাস, অথবা কোনো কোনো হাদিস থেকে 6 মাস, 2 বা 6 কথাটা কিন্তু তাহকিক আছে, এই জন্য শিওর দি কোনো ব্যক্তি কথা বলতে পারলো না। 2 মাস অথবা 6 মাস যখন রানিং হয়, তার এ আমেনার ফেটে যখন বাচ্চা আসে, এবার তখন 2 মাস অথবা 6 মাস অবস্থায় আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আব্দুল্লাহ যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যায়, অথচ আমেনা এইভাবে যখন রাস্তা দিয়ে হাঁটতো, তার থেকে এক ধরনের একটা সুগন্ধি আসতো, ঘ্রাণ করাইতো। আমরা তো এখন বিভিন্ন আতরগুলা ব্যবহার করি, বিভিন্ন আমরা বডি স্প্রে ব্যবহার করি, বডি স্প্রে ব্যবহার না করলে, আতর ব্যবহার না করলে এভাবে শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ আসে। অথচ এ আমেনা কখনো ওই সময়তে কোনো সুগন্ধি ব্যবহার করতেন না। তখন আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলতেছে, দেখো তোমার পুত্রবধূ আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে, তার থেকে এক ধরনের একটা ঘ্রাণ আসে,
অথচ এই মক্কা নগরীর যুবকরা আমাকে বলতেছেন এবং আমার মান সম্মান সব কিছু বিলিয়ে দিচ্ছেন যে আব্দুল মুত্তালিবের একটা পুত্রবধূ আছে, তার স্বামী মৃত্যুবরণ করেছে, এখন এই জন্য এক একটা সুগন্ধি ব্যবহার করিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, মানে বিভিন্ন ছেলেদেরকে পাগল করার জন্য। এবার তখন আব্দুল্লাহ, এইভাবে আব্দুল্লাহর মা তখন চিন্তা করলো, কিরে আমার স্বামীজি কথা বলতেছেন, আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন, আমার স্বামীজি কথাটা বলতেছেন, আমিও তো চাইছিলাম এই কথাটা বলার জন্য, বউ যেইখান দিয়ে যায় ওইখান দিয়ে এক ধরনের একটা ঘ্রাণ আসে। এবার তখন আব্দুল্লাহর মা কী করলেন, আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিলেন, আমেনা এদিকে আসো। তখন বললেন, আম্মা বলেন। বলল যে তুমি এক ধরনের সুগন্ধি ব্যবহার করো, রাস্তাতে গেলে তোমার থেকে ঘ্রাণ করায় এবং তুমি যেইখানে যাও সেইখানে ঘ্রাণ করায়। তখন আমেনা আর কিছু বলেন নাই, তার শাশুড়িকে আর কিছু বলেন নাই, আম্মা এদিকে আসেন। বলল হ্যাঁ। এবার তখন আম্মাকে নিয়ে তার শাশুড়িকে যখন বাথরুমে গেলেন, বললেন যে দেখেন এখান থেকে এক ধরনের সুগন্ধি আসে কিনা। বলল হ্যাঁ। এবার তখন বলল যে চলেন পুকুর ফাড়ে যাই। পুকুর ফাড়ে একই অবস্থা, যেইখানে যাই, রুমে যাই, যেইখানে যাই সেইখান থেকে এক ধরনের সুগন্ধি বের হয়। এবার তখন এইভাবে আব্দুল্লাহর মা তখন বলতেছেন, তোমার থেকে এই ধরনের কি যেন সুগন্ধি বের হতেছে, কেন, এটা কিভাবে সম্ভব? তখন বলছেন যে মাগো, মূলত আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, সুগন্ধি মাখি না, আমার ফ্যাট থেকে এক ধরনের সুগন্ধি আসে। সবাই বলে সুবহানাল্লাহ। তার ফ্যাট থেকে এক ধরনের সুগন্ধি বের হয়, আমিনার ফ্যাট থেকে। অথচ ওই আমিনার ফ্যাট থেকে যখন সুগন্ধি বের হতো, বিভিন্ন মক্কা নগরের মানুষগুলা কুসংস্কার কথাগুলা এভাবে প্রচারণা করত যেই আব্দুল্লাহ এইভাবে আব্দুল্লাহরে বিয়ে করাইছে, আর অথচ আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, মারা গেছে, অথচ আমেনা কি করে, সুগন্ধি ব্যবহার করিয়া রাস্তা রাস্তা হাঁটে। তবে আসলেই না, এটা গুজব, কান কথা। তখন এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি বলল যে ঠিক আছে, তুমি আজ থেকে ঘর থেকে বের হইও না, আজ থেকে ঘর থেকে বের হইও না, ঘরে থাকবা, যেন তোমার থেকে এই ধরনের সুগন্ধি বের হয় না, তুমি আর ঘর থেকে বের হতে পারবা না। অথচ আমেনা এভাবে ঘর থেকে বের হতেন না। যখন দুনিয়ার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, যখন আমাদের সন্তানরা দুনিয়াতে আসেন তাদেরকে খতনা করাইতে হয়, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতনা করা লাগে নাই। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিলেন তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলেন তো? 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ 40 বছর। যখন 40 বছর তার বয়স হয়, এর মাঝে সব কিছু আল্লাহ তাআলা ঘটনাগুলা গঠাই রাখছে, সবগুলা তৈয়ার করে রাখছে, কিন্তু কাউকে বুঝতে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে স্বীকার করতেন, বিশ্বাস করতেন, নবীজিকে অনেক বিশ্বাস করতেন। কাফের, বেঈমান, মুশরিক প্রত্যেকেই বিশ্বাস করতেন। আর যখন 40 বছর শেষ হয়, তার দ্বিতীয় জিন্দিগি এইভাবে 13 বছর। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছর অনেক অত্যাচার হয়, তাকে অনেক নির্যাতন করা হয়, অনেক কষ্টদায়কভাবে মারধর করা হয়। তখন আল্লাহ তাআলা মুহাম্মদকে বলেন, হে বন্ধু মুহাম্মদ, তুমি হতাশ হইও না, তুমি নিরাশ হইও না, প্রতিবাদ করিও না, এখন তুমি ধৈর্য ধরো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে ধরতে 40 বছর এইখান দিয়ে চলে গেছে। এরপরে 13 বছর ধৈর্য ধরেছেন, মারধর খেয়েছেন, কাফেররা তাকে আঘাত করেছিলেন, রক্তাক্ত করেছিলেন। এবার তখন পরে যখন 10 বছর বয়স হয়, মানে এইভাবে 53 বছর শেষ। আর পরে 10 বছর যখন আসে, 63 বছর তার জিন্দিগি। এই 63 বছরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এবার 10 বছর যখন আসতেছে, 13 বছর শেষ, মারধর খেয়েছে, অনেক কষ্ট করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে বন্ধু মুহাম্মদ, আর ধৈর্য ধারণ করার কোনো সুযোগ নাই, এবার তুমি প্রতিবাদ করো, এবার তুমি প্রতিবাদ করো। তুমি যে ইসলাম পেয়েছো, যে কোরআন পেয়েছো, এই কোরআন নিয়ে তুমি প্রতিবাদ করতে থাকো। এইভাবে যখন বদরের যুদ্ধে যায়, তারা ছিলেন 313 জন সাহাবী।
313 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যের সাথে এভাবে যুদ্ধ করতে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ তুমি যতই বার যাও না কেন, যতগুলা তুমি যুদ্ধ করো না কেন, সম্পূর্ণ যুদ্ধে আমি তোমাকে বিজয় করে দিব ইনশাআল্লাহ। সবগুলা যুদ্ধতে তিনি বিজয় লাভ করে এসেছেন। অথচ ওই মুহাম্মদের উম্মত হয়ে আজকে আমরা প্রতিবাদ করতে পারলাম না। এবার তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে এইভাবে তার কাছে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, বন্ধুর সাথে আজকে সাক্ষাৎ করবেন, বন্ধুকে কিছু উপহার দিবেন, পুরস্কার দিবেন। আচ্ছা বলেন, আমি যখন এক বাড়িতে যাব, তার বাড়িতে কি খালি হাতে যাওয়া যায় না? হাতে কিছু তো নিতে হয়। মেহমান যদি যায়, আমরা তো কিছু না কিছু নিয়ে যাই। আবার আপনারা বলবেন হুজুররা তো নেয় না। হ্যাঁ ঠিক আছে, হুজুররা নেয় না, তারপরে আপনারা তো যাইতে কিছু হলেও নেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেছেন, সাক্ষাৎ সম্পূর্ণ শেষ। জিবরাইল আমিন তাকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন, অথচ এর মাঝে অনেক জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখেছিলেন। এইগুলো অনেক লম্বা ঘটনা। এবার তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার সময় এইভাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আসার পরে চিন্তা করলেন না, পারবে না, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এভাবে কমাইতে 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 অবশেষে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন এবং পুরস্কার এবং উপহার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এবার তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আবার চিন্তা করলেন আমার উম্মতরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে কিনা, না আবার যাই দেখি। তখন চিন্তা করলেন না, এবার যদি আল্লাহর কাছে যাই, আমার বন্ধুর কাছে যাই, নিজ থেকে অলজ্জা লাগে। 5 ওয়াক্ত দিয়েছেন, কোথায় 50 ওয়াক্ত ছিলেন, না আর কমাইব না, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। অথচ ওই মুহাম্মদের উম্মতরা 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়তে পারলো? মিফতাহুল জান্নাতিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জান্নাতে তোমরা প্রবেশ করতে চাও এবং জাহান্নাম থেকে বিরত থাকতে চাও, যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে একটা চাবি ব্যবস্থা করো। এইভাবে যখন আপনার ঘরের মাধ্যমে তালা মারবেন, গেট লক করবেন, তখন চাবি ছাড়া আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না। যেই ব্যক্তির কাছে চাবি থাকবে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে, যেই ব্যক্তির কাছে চাবি থাকবে না ওই ব্যক্তি কোনো প্রকারে প্রবেশ করতে পারবে না। যদি টিনের ঘর হয় এইভাবে কাটি, অথবা যদি ওয়াল ঘর হয় হিং করে ঘরে প্রবেশ করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কোনো প্রকারে হিং করি তো দূরের কথা, আল্লাহকে লেচ্ছা হেচ্ছা কথা বলিয়া, আল্লাহকে কোনো রকম ঘুষ, এইভাবে ফেরেশতাদেরকে ঘুষ দিয়া এবং বংশীয়ভাবে নেতামি অথবা জোরদারি রাহাজুরি সম্পদের ভয় সব কিছু দেখাইয়াও আল্লাহর কাছে তারা বাঁচতে পারবে না। ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় তার জন্য জাহান্নামের দরজা খোলা, আর যদি জান্নাতি হয় দরজা খোলা হবে জান্নাতের। অথচ আমরা ওই মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, অথচ ওই যে বেহেশতের চাবিটা আমরা এখনো সংগ্রহ করতে পারলাম না। অবশ্যই লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। জান্নাতে যাইতে হলে একটা চাবি ব্যবস্থা করা লাগবে। এবার আসেন, যদি চাবি ব্যবস্থা করতে হয়, এই নামাজ আপনি পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ সহি নিয়তে সহিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, যেন নামাজের ভিতরে কোনো ভুল ভ্রান্তি না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই একটা মজমাতে যখন বসেছিলেন, সাহাবীরা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি আপনি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, যদি বেহেশতের চাবি যদি নামাজ হয়, নামাজের কোনো চাবিকাঠি আছে কিনা? তখন বলে যে হ্যাঁ আছে। বলল যে কি বলেন তো? তখন বলল অজু পরিপূর্ণ করা লাগবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম নামাজের চাবি অজুর চাবি কিছু আছে কিনা? বলল যে হ্যাঁ, অজুরও তো চাবি আছে। বলল কি? তখন বলতেছেন, অজুর চাবি হলো পবিত্রতা। তুমি সম্পূর্ণভাবে পবিত্র থাকা লাগবে। যেমন নামাজ পড়তে যাও, ওইখানে মশলাটা যেন পবিত্র হয়,
নামাজের জায়গাটা যেন পবিত্র হয়। সুদের টাকা, ঘুষের টাকা, ইয়াবার টাকা, যেন খারাপ কাজ থেকে লিপ্ত হয়ে যে টাকাগুলো সংগ্রহ করেছ, ওই টাকা দিয়ে তুমি একটা মুসল্লা কিনলা, ওই মুসল্লাতে হাজার না, লক্ষ না, কোটি কোটি নামাজ যদিও পড়ো, আল্লাহর দরবারে ওই নামাজ কবুল হবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্রতা কেমন? বলল যে হ্যাঁ, পবিত্রতা হলো ওইটা, যেমন তোমার হাত থেকে এবার ব্লাড বের হয়েছে, রক্ত। একজন পুরুষের হাত থেকে ব্লাড বের হতে পারে, রক্ত বের হতে পারে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি হাতটাকে এইভাবে সিফে ধরে রাখলাম কিছুক্ষণ, এরপরেও ব্লাড বের হতেছে, রক্ত বের হতেছে। তখন আমি কি করলাম, এইভাবে আমি একটা কাপড় দিয়ে, একটা টুকরা দিয়ে বেঁধে ফেললাম। বাঁধার পর অজু করতে যাইতেছি। তখন এবার দেখলাম যে অজু করতে যাইয়া এটা তো খুলতে হবে, কারণ ভিতরে তো না ভিজলে অজুটা হবে না। আর এই যে কাপড়ের টুকরাটা আছে, এই কাপড়ের টুকরাটা তো এখন নাফাক, কারণ এখানে ব্লাড লাগানো আছে। অথচ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু ব্লাড উপর দিয়ে বের হবে, এটা তো ওযু ছুটে যাবে। আর চামড়ার ভিতরে যে ব্লাড আছে, ওই ব্লাড নিয়ে যে নামাজ পড়তে যাব, ওইখানে কি ওযু ভাঙবে না? তখন বলছেন যে আল্লাহ তাআলা তো তোমার একটা গঠন করে দিয়েছেন, তোমাকে তো একটা চেহারা দিয়েছেন, বডি ফিটনেস দিয়েছেন, তোমার একটা দেহ দিয়েছেন। আল্লাহ তাআলা যেইভাবে হুকুম করেছেন, এর বাহিরে আমার কোনো কথা বলার সুযোগ নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা বলছেন যে দেখো, যখন তোমার হাত থেকে ব্লাড বের হবে, ওযু করতে যাইবা, তখন এই কাপড়টাকে তুমি সরিয়ে ফেলবা। সরার পরে তোমার এখানে আরেকটা নতুন কাপড় দিয়ে তুমি বাঁধবা। বাঁধার পর দেখতেছ এই কাপড়টাও যদি আমি খুলতে যাই বা ভিজিতে যাই, তারপরেও তোমার ক্ষতি হবে। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এইখানে তোমার করণীয় হচ্ছে, তুমি এইভাবে ফাঁক মাটি দিয়ে তায়াম্মুম করবা। কি করবা? তায়াম্মুম করবা। তারপরেও তুমি নামাজ তুমি লঙ্ঘন করতে পারবা না, নামাজের জন্য অজুহাত দিতে পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ সাহাবী, আমি যদি বাড়িতে নামাজ পড়ে হবে কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি হাঁটতে পারো কিনা? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাঁটতে পারি। বলছেন যে তুমি বাড়িতে নামাজ পড়লে হবে না, মসজিদে আসিয়া নামাজ পড়তে হবে। অথচ ওই সাহাবী কি করলেন? স্ত্রীকে নিয়ে ফাড়ের রশি এইভাবে ফেসাইয়া একটা দরজার সাথে লাগাইলেন, আর একটা মসজিদের দরজার সাথে লাগাইলেন। অথচ ওই সাহাবী আসিয়া এইভাবে জামাতের সহিত নামাজ শেষ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ এইভাবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, আমার অন্ধ সাহাবীরা। কারণ কি? এই সাহাবীরা অনেক কষ্ট করে নামাজ পড়ছে। এবার অজুটা আমরা করতে যাই, অজু আমরা ঠিক মতো করতে পারি না। সর্বপ্রথম হাতটাকে আপনি ধুইবেন, ধৌত করবেন, এইভাবে কনু সহ ধুইতে হয়। এরপরে যখন কবজি সহ ধুইতে হয়, সর্বপ্রথম যখন আপনি কবজিটা ধুইবেন, ধোয়ার পরে আপনার দেখবেন কোনো অংশ কোনো প্রকারে ধৌত ঠিক মতো হয় নাই, এরকম যদি হয় তাহলে অজুটা হবে না। এরপরে আপনি কি করলেন? হাতটাকে খিলাল করলেন, আঙ্গুলগুলাকে এইভাবে 5টা আঙ্গুল টান দিলেন, এইভাবে বাম হাত ডান হাত এইভাবে যখন খিলাল করার পর আপনি কি করলেন? কুলি করলেন। কুলি করার পর নাকে পানি দিলেন, কমপক্ষে একবার দিবেন। যদি একবার দিলে যখন দেখবেন পানি নাই, একটু সীমিত পানি, একবার যখন দিবেন, এখন একবার দিতে গেলে কিন্তু আমাদের ঠিকমতো ওযু হয় না, ঠিকমতো পানিগুলা ব্যবহার হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3বার দিতে হয়। কয়বার দিতে হয়? 3বার দিতে হয় ওযু করতে হলে। ওযু করতে যাইবেন তখন এইভাবে যখন কুলি করবেন 3বার, এরপরে নাকে পানি দিবেন, এরপরে হাতটাকে ধৌত করবেন কোনু সহ, এরপরে যখন মুখটাকে পরিপূর্ণ এইভাবে ধৌত করবেন, এরপরে মাথা মাসেহ করবেন, গর্দান মাসেহ করবেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পরিপূর্ণ ওযু করিয়া মসজিদে প্রবেশ করলো। এখন মসজিদে কীভাবে প্রবেশ করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কীভাবে পড়বে আমাকে একটু বলে দেন, আমাদেরকে একটু বলে দেন। এবার তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ পড়তে মসজিদে প্রবেশ করবা, সাথে সাথে তুমি মসজিদে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, যেই
যখন মসজিদে প্রবেশ করবা এই দোয়াটা পড়ে প্রবেশ করবা। এরপরে যে অজুটা করেছ এই অজুর জন্য 2 রাকাত এইভাবে তাহিয়াতুল অজু অথবা মসজিদের জন্য দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নত নামাজ পড়বা। রাসূলের সুন্নত শুনেন। এখন 2 রাকাত নামাজ পড়ার পর বসবা। বসার পর যখন তোমার জামাতের সময় হবে, যদি জোহরের নামাজ হয় তাহলে তো আবার ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। এখন 4 রাকাত সুন্নত নামাজ যখন পড়ার জন্য আপনি যাবেন, পরিপূর্ণ 4 রাকাত নামাজ পড়বেন। পড়ার পর একেবারে চুপচাপ মসজিদে বসবেন। বসার পর কিছুক্ষণ তাসবিহ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসবিহ কীভাবে পড়তে হয়। সর্বপ্রথম তুমি পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। আল্লাহর কাছে পাওনা চাইবা, তোমার হায়াতের জন্য পাওনা চাইবা, তোমার মরণের জন্য পাওনা চাইবা, এবং তোমার মরণ যেন সহিভাবে হয়, যেই মরণে তোমার মৃত্যুর সাথে সাথে তোমার জান্নাত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। এবার নামাজ পড়তে আসি আমরা কি করি, অনেকগুলা ভুল আমাদের মাঝে আছে। এখন আসেন, আমাদের মাযহাব 4টা। কয়টা বলেন? আমাদের মাযহাব কয়টা? 4টা। এই 4 ইমাম। আমাদের ইমাম কয়জন? 4 জন। এখন আমরা যারা আসি আমরা সবাই একটা মাযহাব পালন করি। সবাই কি জানেন ওই মাযহাবের কথা? আবু হানিফা আমাদের ইমামকে বলেন, আবু হানিফা। এখন আবু হানিফার আমরা মাযহাবটা পালন করলাম। এখন হাম্বলিও আছে, ইমাম শাফিও আছে, হ্যাঁ, এইভাবে আরও 3 জন ইমাম আছে। এখন ইমাম আবু হানিফা যেই করণীয় যেইভাবে কাজ, অথচ এভাবে ইমাম আবু হানিফা যেভাবে নামাজ পড়তেন ওইভাবে আমরা নামাজ পড়লাম না। যখন ইমাম আবু হানিফা মসজিদে প্রবেশ করতেন তখন এইভাবে মসজিদে প্রবেশ করিয়া সুন্নত নামাজ পড়তেন, কারণ আল্লাহ রাসূলের সুন্নতটা তার কাছেও ছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সর্বপ্রথম যখন তুমি এইভাবে যখন জামাতের জন্য দাঁড়াইবা বা সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইবা, তোমার সর্বপ্রথম পরিপূর্ণ দেহটা ক্যাবলামুখী হয়ে দাঁড়াইতে হয়। কোন দিকে? ক্যাবলামুখী। এখন ক্যাবলামুখী যখন হইবা, নামাজ ভঙ্গের কারণ হলো একটা কারণ আছে, যখন নামাজের মাধ্যমে আমাদের সিনাটা অন্যদিকে ঘুরিয়ে যাবে তখন নামাজটা আমাদের ভেঙে গেছে। তাহলে আমাদের সিনা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে, ক্যাবলামুখী। আমাদের ক্যাবলা কোন দিকে? পশ্চিম দিকে। এখন পশ্চিম দিকে তাকাইলে, পশ্চিম দিকে ক্যাবলা হলে আমরা পরিপূর্ণ আমাদের সিনাটা পরিপূর্ণ ক্যাবলার দিকে থাকতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকজন তো আছে একটু গেট আপ সেট আপ নিয়ে দাঁড়ায়, এইভাবে একজন এইভাবে এইদিকে তাকায়, এইদিকে এই সিনাকে ঘুরিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজ হবে না, নামাজ ভঙ্গ। এবার সর্বপ্রথম আমাদের ক্যাবলা হয়ে দাঁড়াইতে হয়। কি হয়ে? ক্যাবলার দিকে ফিরে। এবার আপনি কি করলেন? হাতটাকে আপনি কি করতে হবে? বাঁধতে হবে। এখন হাতটাকে যখন আপনি উঠাইলেন, অনেকে হাতটাকে এইভাবে রাখে, এইভাবে রাখে না? তবে হ্যাঁ, আপনাকে আমি বলি ইমাম আবু হানিফার মাযহাবে এইভাবে রাখতে হয়, হাতের আঙ্গুলগুলা ক্যাবলার দিকে থাকতে হয়। কোন দিকে? ক্যাবলার দিকে। আপনি যখন কানের লতি পর্যন্ত উঠাইবেন, অনেকে আছে উপরে উঠায়, এইভাবে উঠাই, হবে, কোনো অসুবিধা নাই। আপনার এইভাবে ইমাম আবু হানিফার মোতাবেক যদি আপনি নামাজ পড়তে হয় তাহলে কানের লতিতে লাগাইতে হয়। হ্যাঁ, এইভাবে যখন আপনি হাতটাকে রাখবেন তারপরে আপনি হাতটাকে বাঁধবেন। বাঁধার সময় 3টা, এইভাবে 4টা মাযহাব না, 4টা মাযহাব থেকে আমরা যেই মাযহাব ইমাম আবু হানিফার, এইভাবে বাঁধতে হয়, এভাবে রাখতে হয়, এভাবে হয়, এরপরে হাত ছাড়িয়েও নামাজ হয়। আমি বলবো না যে হাত বেশ কম করলে নামাজ হবে না, ওই কথা না। আপনি হাতটাকে বাঁধবেন কিভাবে? নাভির নিচে। পুরুষদের জন্য কোথায়? নাভির নিচে। এবং মহিলাদের জন্য হাত উঠবে কাঁধ পর্যন্ত। মহিলাদের জন্য কোথায়? কাঁধ পর্যন্ত। এবং তাদের হাতটাকে বাঁধবে, হাতটাকে রাখবে তারা এবং বুকের উপর রাখবে। আর এইভাবে পুরুষদের জন্য নাভির নিচে বাঁধবে, পুরুষরা বাঁধবে আর নারীরা হাত রাখবে একটার উপর আরেকটা, বাম হাতের উপর ডান হাত রাখবে, আর পুরুষরা বাম হাতের উপর ডান হাত দিয়ে এভাবে বাঁধবে। 3টা আঙ্গুল উপরে থাকবে, 2টা আঙ্গুল দিয়ে ফেঁস মারবে। এটা হলো আবু হানিফার সিস্টেম, যেটা ক্যাটাগরি। এখন আমরা তো অনেক সিস্টেমে নামাজ পড়ি।
এরপরে আপনি কি করলেন, যখন হাতটাকে বাঁধলেন এইভাবে, নাভির নিচে অনেকজন এইভাবেও রাখে, এইভাবেও বাঁধে, তবে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আপনি ইমাম আবু হানিফার আপনি মাযহাব মানলেন, আবার ইমাম শাফির মাযহাব কেন মানতে গেলেন? আমার প্রশ্ন জাগে, এটা বিভ্রান্তি করেন কেন? যখন আমি কেরামতিয়াতে একদিন হাদিসের ঘন্টা করতে গেলাম, মুহাদ্দিস সাহেব যখন আমাদেরকে হাদিসের দর্স দিতে গেলেন, হুজুর একটা কথা বলছিলেন যে একজন ব্যক্তি নাকি ইমাম সাহেব একটা সমাজের মাধ্যমে গেছিলেন এইভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য জুমাতে। এখন জুমাতে ইন্টারভিউ শেষে একটা মিলাদ ফড়াইবে। কি ফড়াইবে? মিলাদ ফড়াবে। এখন মিলাদ ফড়াইতে গিয়ে ওইখানে মিলাদ ফড়াইতে হলে কিয়াম করতে হয়, দাঁড়িয়ে মিলাদ পড়তে হয়। এখন ওই লোকটা কি করলেন, মিলাদ কিয়াম করলো না। এখন এরা কি করলেন, যে তাকে বললেন যে হুজুর আমাদের এইখানে তো মিলাদ কিয়াম করতে হয়। বললেন যে না, এটা তো কোনো শরীয়তে নাই, মাসনা মাসাইলে নাই, নবীজির কোনো হাদিসের মাধ্যমে নাই, না আমি মিলাদ কিয়াম করতে পারবো না। ওই ব্যক্তিকে ধরে চুলটাকে ছাঁচি, তারপর আলকাতরা লাগাই দিচ্ছে। এখন উনি যাই ওনার ওস্তাদকে বলছেন, হুজুর আমি তো অমুকখানে ইন্টারভিউ দিতে গেলাম, ওনারা আমাকে যেভাবে অপমান করছে। এখন বলল যে কি করছে? বলল যে আমি তো মিলাদ কিয়াম করি নাই, এখন তারা আমার চুলটাকে ছাঁচি আলকাতরা লাগাই দিছে। কই তোমারা এর চেয়েতে ভয়ঙ্কর কিছু শাস্তি দেওয়ার দরকার ছিল, কারণ ওই সমাজে এইটা চলতেছে, মিলাদ কিয়াম চলতেছে, তুমি তাইলে মিলাদ কিয়াম করার দরকার ছিল। এরপরে যদি তোমার হাদিসের ভিতরে না থাকে আস্তে আস্তে বুঝাইতে থাকবা। অথচ মিলাদ কিয়াম এটা ফরজ না, এটা নফলও না, কোনো কিচ্ছু না, কিচ্ছু না। অথচ আমাদের সমাজগুলোতে এটা নিয়ে ছাড়াছাড়িও আছে, এরপরে মারামারিও আছে, কিলাকিলিও আছে। কিয়াম না করলে হুজুরবাদ, কিয়াম না করলে হুজুরের চাকরি নেই, কিয়াম না করলে হুজুর বেদায়াতি, কিয়াম না করলে হুজুর কাফের, কিয়াম না করলে হুজুর মুশরিক। ফতুয়া দেয়, পাবলিক ফতুয়া দেয়। অথচ যেই ফতুয়াগুলো দেওয়ার দরকার ছিল মুফতি সাহেব, অথচ ওইখানে ফতুয়া দিতেছে পাবলিক। তো এখন অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু করিও না যেন সমাজের ভিতরে বিভ্রান্তি হয়, সমাজের ভিতরে বিভ্রান্তিমূলক কোনো কথা বলিও না। যেইটা যেইখানে চলবে ওইখানে ওইটা চালাইয়া তুমি বুঝাইবা। এখন একজন ব্যক্তি নামাজ পড়লো না, একজন ব্যক্তি কি করলো না, নামাজ পড়লো না। এখন নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, এখন আমি কি করলাম, তাকে বাঁধিয়ে আনলাম, বাঁধার পরে তাকে নামাজ পড়ার জন্য অনেক জবরদস্তি করে নামাজ পড়াইলাম। ইসলাম বলতেছেন তাকে জবরদস্তি করিও না, তাকে তুমি বুঝাইতে থাকো, তাকে বুঝাইতে থাকো। সর্বোচ্চ পরিমাণ যদি তার ভিতরে বুঝ আসে তখন তিনি নামাজ পড়বে। কখনো ইসলাম জবরদস্তি করে কোনো কিছু করতে বলে না। এখন এইভাবে আপনি যখন হাতটা বাঁধলেন তাহলে নাভির নিচে বাঁধবেন এবং কবজিতে বাঁধবেন। হ্যাঁ, সর্বপ্রথম করণীয় হলো এইটা। এরপরে দ্বিতীয় নাম্বারে যখন আপনি দাঁড়াইবেন, এই যে সর্বপ্রথম আমরা দাঁড়াইতে যাই, দাঁড়াইতে গেলে আমাদের ফাগুলা এক একজনের ফা এইভাবে মেলা থাকে, এক একজনের ফা এইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কমপক্ষে 4 আঙ্গুল তোমরা ফাঁক রাখবা। কমপক্ষে কয় আঙ্গুল ফাঁক রাখবা? 4 আঙ্গুল। এখন 4 আঙ্গুল ফাঁক রাখিয়া তোমরা এইভাবে জামাতে দাঁড়াইবা, নামাজ পড়তে দাঁড়াইবা। অনেকে 2 জনের জায়গা মারে, 3 জনের জায়গা মারে। বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তিনি স্বাস্থ্যবান ব্যক্তি হয় তার শরীরের জন্য যে জায়গা প্রয়োজন ওই পরিমাণ জায়গা রাখিয়া দাঁড়াইতে হবে। এখন আমরা তো পরিপূর্ণর বাহিরেও দাঁড়াইয়া যাই। এখন এরপরে করণীয় হলো আমাদের সূরা কীভাবে পড়ব, সানা পড়তে হবে। হাত বাঁধার পর সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
যদি ইমাম সাহেব সূরা পড়ে মুক্তাদি পড়তে হবে আমিন। আর এভাবে বিভিন্ন হাদিসগুলোতে প্রমাণিত, কোনো ব্যক্তি যদি জোরে আমিন নিয়েও বিভ্রান্তি, আস্তে আমিন নিয়েও বিভ্রান্তি, হ্যাঁ, যদি জোরে আমিন বলেন পিছন থেকে মুক্তাদিরা, তাহলে অথচ কিছু কিছু মুক্তাদি বিভিন্ন টেনশানে আছে, নামাজের ভিতরও তার একটা চিন্তা চেতনা নিয়ে আছে, আর যখন আপনি জোরে আমিনটা বলবেন তার মন মানসিকতা অন্য দিক থেকে নামাজের দিকে চলে আসবে। আর যদি আস্তে বলেন তো কোনো অসুবিধা নাই, তাহলে এটা নিয়ে কোনো মারামারি কাটাকাটি নাই। এরপরে আপনি সূরা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সূরা শেষ। এরপরে আপনি কি করলেন? আল্লাহু আকবার। এরপরে 3টা তাসবিহ, কমপক্ষে 3বার তাসবিহ পড়া সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। অথচ মুক্তাদি যারা থাকবে তারাও তাসবিহ 3টা পড়তে হবে, ইমাম সাহেবও 3টা, কমপক্ষে তারা 3টা পড়তে হবে। যদি ইমাম সাহেব 5 বার পড়ে মুক্তাদি মিনিমাম 3 বার পড়তে পারবে। হ্যাঁ, যদি 7 বার পড়ে ইমাম সাহেব তাহলে মুক্তাদি 5 বার পড়তে পারবে, কারণ মুক্তাদি আস্তে পড়বে, ইমাম সাহেব আস্তে পড়বে, এই জন্য মুক্তাদিরা একটু স্লোতে পড়তে পারে, তাদের জোরে যখন পড়তে যায় তাহলে শুদ্ধ হয় না। এরপরে আপনি কি করলেন? সামিআল্লাহু লিমান হামিদা। এরপর লোক যখন মুক্তাদিরা থাকবে তারা পড়বে রব্বানা লাকাল হামদ। এরপরে আল্লাহু আকবার। যখন সেজদাতে পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহ পড়বে, সেজদার তাসবিহ যেটা, এটা কমপক্ষে 3 বার পড়তে হবে। এরপরে আল্লাহু আকবার বসবে, বসার পরে মাঝে দিয়ে একটা দোয়া আছে, এই দোয়াটা এখন যদি পড়তে যায় তাহলে বিভ্রান্তি হয়, যে অনেকের অসহ্য হয়ে যায় নামাজের ভিতরে। এরপরে আবার সেজদায় যাবে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। উঠে দাঁড়াবে, এরপরে আবার হাতটা বাঁধবে আগের মতো করে, হাত এরপরে কোনো বেশ কম হতে পারবে না। এরপরে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আবার মুক্তাদি যারা থাকবে তারা পড়বে আমিন, আস্তে পড়বে। এরপরে পড়বে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এরপরে আবার আল্লাহু আকবার, আবার সেজদায় পড়বে, আবার সেজদার তাসবিহ পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের ভিতরে আমাদের অনেক বিভ্রান্তি। সালাম যখন ফিরাই তখন সালামটা আমরা এইভাবে ডান দিকে যখন ফিরাবো, ডান দিকে কোনো কিছুর দিকে না তাকিয়ে সিনার দিকে তাকিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সিনার দিকে তাকানো, এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সিনার দিকে তাকাবেন। এরপরে যখন আমরা বৈঠকে বসি তখন আমাদের হাতটা এইভাবে হাঁটু পর্যন্ত হাতের আঙ্গুলগুলো সোজা থাকবে, অথচ অনেকের হাতটা এইভাবে থাকে এইভাবে থাকে, বিভিন্ন সিস্টেমে তারা রাখে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইভাবে না। অনেকে নামাজ পড়তে আসে, নামাজটা ঠিক মতো পড়লো না, এরপরে তারা চেহারা দেখানোর জন্য নামাজটা কোনো রকম পড়ে চলে গেলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি যখন শাবান মাসে যখন সিজদাতে পড়তেন এভাবে কাফেরগুলা কি করতেন, নারী বুড়িগুলা তার এইভাবে ফিডের উপরে দিয়ে চলে আসতেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইতেন, কাউকে বুঝতে দিতেন না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যেই পুরস্কারটা পেয়েছেন, উপহারটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, যেটা পেয়ে আমাদের জন্য রেখে গেলেন, যে কোরআনটা রেখে গেলেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এইগুলাকে ঠিকমতো আমলের নিয়তে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন।